This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে নতুন করে বিক্ষোভে নেমে পড়েছেন মহিলারা। গতকাল রাতে পুলিশি অত্যাচারের অভিযোগ করছেন মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালী শীতুলিয়া গ্রামে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা হামলা করে। কি অভিযোগ করছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এবং গতকাল রাতে পুলিশ কোথায় ছিল? আসল লাইভ আপডেট নিয়ে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে অর্ণব ব্রহ্ম, সরাসরি সন্দেশখালী থেকে। অর্ণব, যে অভিযোগ তার ভিত্তিতে পুলিশ কি এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে? এবং আর একটা প্রশ্ন, পুলিশ কাল রাতে কোথায় ছিল? দেখো লিমা, তোমাকে প্রথমেই যে কথাটা জানিয়ে রাখবো যে সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, সেই আন্দোলনের ছাপ প্রত্যেকটা মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় একাধিক প্রতিনিধি আমাদের তারা তুলে ধরেছে। ভুজঙ্গ সর্দার, যিনি বিজেপি কর্মী, এই শীতুলিয়া গ্রামে তার বাড়িতে কিন্তু গতকাল তৃণমূল আশ্রিত যেসব দুষ্কৃতী আছে তাদের যেটা অভিযোগ, তারা কিন্তু বাড়ি ভাঙচুর করে এবং তার পাশাপাশি পুলিশের নেতৃত্বে নাকি এমন ভাঙচুর হয়, তারা এমনও কিন্তু অভিযোগ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা একদম কালীনগর যে পুলিশ স্টেশন এবং ডিবি অফিসের মাঝখানে দাঁড়িয়ে আছি, যে জায়গায় সব থেকে বড় প্রশ্ন, কিছুক্ষণ আগেই যারা বিজেপি কর্মী সমর্থক আছে তারা কিন্তু এই যে ফেরিঘাট, সেই ফেরিঘাট চলাচল কিন্তু স্বাভাবিক করে দিয়েছে, কারণ সেখানে টাকা নেওয়া হতো অবৈধভাবে, এমনও কিন্তু অভিযোগ তুলে তারা কিন্তু বলছে বারবার যে এত বড় একটা ঘটনা গোটা সন্দেশখালী জুড়ে যখন উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে পুলিশের ভূমিকা কি হওয়া উচিত? পুলিশকে এতদিন ঘুমাচ্ছিল, যেটা নিরাপত্তা সরকার থেকে শুরু করে যেসব বিজেপির একাধিক জেলা নেতৃত্ব, তাপস ঘোষ, আজকে তাদের একটা কর্মসূচি ছিল এই সন্দেশখালীতে, সেখানেও তাদের কর্মসূচি হাফ রাস্তায় যেতে গিয়ে পুলিশ কিন্তু আটকে দেয়, তাদের বিরুদ্ধে অভিযোগ। সুতরাং এই ধরনের 144 ধারা জারি করার পর, ইন্টারনেট পরিষেবা স্লো করে দেওয়ার পর, তারপরেও আজকে এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা কিন্তু ঠিকভাবে চোখে পড়ছে না। তারা কিন্তু সেই কারণেই বারবার বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা, এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে মহিলাদের অভিযোগ, যে দিনের পর দিন যেভাবে অত্যাচারিত হয়েছে, দেয়ালে পিঠ থেকে গিয়ে আজকে কিন্তু তারা এই ময়দানে নেমেছে। সুতরাং বলাই বাহুল্য যে দিনকে দিন সন্দেশখালীর পরিস্থিতি যেদিকে অগ্নিগর্ভ হয়ে উঠছে, এই 144 ধারা জারি করার পরেও তুমি দেখেছো বারবার মাইকিং করেছে, পোস্টার সাটা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু প্রশাসন বলছে যে কোনো জায়গায় 4 জনের বেশি কিন্তু দেখলে কোনো মানুষকে কিন্তু অ্যারেস্ট করা হবে। এই পরিস্থিতিটা এতদিন, প্রায় 34 দিন অতিক্রান্ত, প্রায় 1 মাসের উপরে ঘটনা। শেখ শাহজাহান পলাতক, তাকে পাওয়া যাচ্ছে না। এটাই তো প্রশ্ন উঠবে অর্ণব, যেখানে একাধিক মানুষ জমায়েত হলে অ্যারেস্ট করতে পারছেন, যারা দুষ্কৃতী, যারা রাতের বেলা, রাতের অন্ধকারে এসে এরকম ঘটনা ঘটিয়ে দিয়ে গেল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছেন না। রাত্রিবেলা তাদের নজরদারি কোথায় ছিল এরকম ঘটনা ঘটার পর থেকে? এ প্রশ্ন তো তুলবেন। এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা বিক্ষোভে নেমেছেন যে সমস্ত মহিলারা, তারা কি বলছেন আসুন শুনি। রাত 3টের সময় এসে বাড়িতে মানে জিজ্ঞেস করছিল, মানে বাড়ি থেকে আছে এটা জিজ্ঞেস করছিল। তো পুলিশের সাথে দুষ্কৃতী এসেছিল, হ্যাঁ অনেক লোক এসেছিল, প্রায় 20-30 জন। গেটে সমানে লাথি মারছে, এবার জানলা ভেঙে দিয়েছে। আমার বাচ্চা ছিল কোলে, জানলা ভেঙে দিয়ে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমার এই যে পলা ছিল হাতে, এই যে পলা, সেটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমার চুল ধরে টেনেছে, আমার হাত ধরে টেনেছে, আমার নাইটি ধরে টেনেছে। এরকম পুলিশ, হ্যাঁ পুরুষ পুলিশ এগুলো করেছে। যে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিল আর আমাদের সন্দেশখালী থানার বড়বাবু ছিল, এরা মানে প্রচন্ড বাজে আচরণ করেছে। আর এমনকি গ্রামের লোকের আর কি মানে কিছু মহিলার হাত ধরে টানাটানি করেছে। তারপর অনেক লোক যখন জড়ো হয় তখন হচ্ছে মানে কিছু লোক ছুটে পালায়, আর 2 জন ছিল, তারা মানে একটা পুলিশ লাথি মারতে গিয়ে তার প্যান্ট পর্যন্ত ফেটে গেছে। কিছু লোক পুলিশ এসে আমাদেরকে মারধর করে, আমাদের হাতে পড়া সব ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদারি করার চেষ্টা করছিল, করে তারা তাদেরকে নিয়ে জোর করে আমাদের কাছ থেকে বেরিয়ে গিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের নিরাপত্তা চাই, মানে পুলিশের শাস্তি চাই। শুনলেন স্থানীয় মহিলারা কি বলছেন? পুলিশের শাস্তি চাই। আরো একবার বলছি, সন্দেশখালীর মহিলারা যাদের ওপর অত্যাচার হয়েছে তারা বলছেন পুলিশের শাস্তি চাই। শাস্তি কি আমরা কার কাছ থেকে চাই? আমরা বলি যে যাতে কোনো রকম অন্যায় হলে পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ তাদেরকে রক্ষা করবে, সাধারণ মানুষকে রক্ষা করবে। সেখানে পুলিশই কিনা সেই ভূমিকায়, পুলিশের ভূমিকা কিনা প্রশ্নচিহ্ন। মানে সাংঘাতিক। রক্ষক
তিনি আমাদের যেখানে প্রোটেকশন দেওয়ার কথা, এই সন্দেশখালীর মানুষজন এই মুহূর্তে ভয় কাঁপছে। তার একটু আগে আমরা শুনছিলাম সেখানকার মানুষজন বলছেন সন্ধ্যেবেলার পর তারা বেরোতে পারছেন না। গতকাল রাতে বাড়িতে হামলা হচ্ছে, পুলিশ কোথায় রয়েছে? না, পুলিশ সুরক্ষা দেওয়া তো দূরের কথা, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তারা নাকি পুলিশের মদতেই হামলা চালিয়েছে। ভাবতে পারছেন সন্দেশখালী সেই মানুষগুলোর কথা যারা নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না, চোখের পাতা এক করতে পারছেন না, সেখানে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। পুলিশ ব্যর্থ। সেখানে 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যদি কেউ 144 ধারা ভাঙে, কোনো রকম কোনো জমায়েত হয়, তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে। আচ্ছা, তাদেরকে নয় অ্যারেস্ট করলেন, নিয়মের মতো চলবে। নিয়ম নিয়ে আমরা কিচ্ছু বলছি না, নিয়মে তাই 144 ধারা যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে করা শাস্তি, এটা নিয়ম, এটা সংবিধান বলছে। কিন্তু যারা সংবিধানে এটাও বলছে যারা দুষ্কৃতী, যারা অন্যায় করবে, পুলিশ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় নিচ্ছে? রাতের অন্ধকারে ঘরে ঢুকে হামলা চালাচ্ছেন মহিলাদের, মা বোনেদের সেই অভিযোগগুলো শুনলেন কি বলছেন? বাচ্চাকে ফেলে দেওয়া হয়েছে, জামা কাপড় ধরে টানা হয়েছে, সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে চুড়ে দেওয়া হয়েছে জানলা, সমস্ত কিছু। তারপরে কোথায় ব্যবস্থা? পুলিশের ভূমিকা এটা? এরা প্রোটেকশন দেবে, এরা সুরক্ষা দেবে? কোথায়? আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো এবং TV9 বাংলা কিছু প্রশ্ন তুলবে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ বাবু, আপনি শুনলেন সবটাই, গ্রামের মহিলাদের বক্তব্য শুনলেন, বলছে দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে ছিল এবং কিভাবে তাদের উপর মারধর করা হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, আপনি নিজে শুনলেন। এরপর কি বলবেন? দেখুন, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে হাজার লক্ষ লক্ষ দর্শক দেখছে, এটা শুনতেও খারাপ লাগছে। এটা এরকম ভাবে যদি পুলিশ ব্লাউজ ধরে টানে, গার্মেন্টস তাদের যে শাড়ি ধরে টানাটানি করে, নিঃসন্দেহে খারাপ। তবে আমার মনে হয় যে রেড গুলো যখন হয়, রেডের সময় অনেক সময় ভায়োলেন্ট মবের সামনে পড়ে যেতে হয় রেডের সময়। এখন ওই সময় আমরা বলি সবসময় যে লেডি অফিসার একটু রাখতে হবে। লেডি অফিসার সামনে থাকলে এই কমপ্লেন গুলো হয়তো হতে পারতো না। লেডি অফিসার সামনে থাকলে লেডি অফিসারের মাধ্যমে করলে এগুলো কোনো ব্যাপারই হতো না। কিন্তু ঘটনা হচ্ছে হয়তো যারা যারা করেছে কিংবা এরকম দু একজন যদি করে থাকে, সেটা খুবই নিন্দাযোগ্য ঘটনা। আমার মনে হয় সিনিয়র অফিসাররা আপনাদের চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছেন এই কথাগুলো। আমার মনে হয় আগামী দিন কিংবা আজ থেকে যেগুলো রেড ফেড হবে কিংবা একটা সিচুয়েশনটা তো খুব অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে, এখানে প্রশাসনকে খুব নিরপেক্ষ এবং স্বচ্ছ মূর্তি নিয়ে এখানে রেডগুলো করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। সেখানে যদি দেখা যায় যে কোন রকম ভাবে ওয়ান সাইডেড খেলা হচ্ছে কিংবা ওয়ান সাইডেড কিছু করা হচ্ছে, তাহলে কিন্তু ঘটনাটা আরো বেশি বিগড়ে যাবে। সুতরাং স্বচ্ছভাবে সিনিয়র অফিসারদের থেকে সাহায্য নিয়ে তারা যদি এইরকম নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতা নিয়ে কাজ করে এবং নিঃসন্দেহে এইসব রেডের সময়, মহিলাদের রেডের সময় এই যে বক্তব্যগুলো আপনি শুনলেন, মহিলাদের বক্তব্য, সেখানে একজন বলছেন, এবং একজন নয় একাধিক, প্রত্যেকে একসঙ্গে বলছেন পুলিশের শাস্তি চাই। তারা কোথায় যাবেন, কার কাছে গিয়ে বলবেন? না, সিনিয়র অফিসারদের কাছে বলতে হবে। যারা এটা করেছে তারা তো নিশ্চয়ই SPNG এর অফিসার ছিল না, তাদেরকে বলতে হবে এই ঘটনাগুলো তাদের সিনিয়র অফিসার। আপনাদের মাধ্যমে সেই কথাটাই তো বললাম আপনাদের চ্যানেলে, যে আপনাদের এই চ্যানেলের কথাগুলো সিনিয়র অফিসাররা শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তারা নিশ্চয়ই আগামী দিনে রেড যারা করেছেন কিংবা করছেন তাদেরকে নিশ্চয়ই তাদের সেইভাবে ব্রিফিং করবে, নাম্বার 1। নাম্বার 2, আমার মনে হয় মহিলা পুলিশ অফিসার সাথে থাকা দরকার আছে প্রচন্ড ভাবে। আর ইন্টারোগেশনের সময় এখন তো নিয়মই হয়ে গেছে, যে কোনো কথাবার্তা ইন্টারোগেশনের সময় মহিলা পুলিশ রাখতেই হবে মহিলাদের সাথে। বেশ, বুঝতে পারলাম। আমরা সেই আশায় থাকলাম সত্যজিৎ বাবু, আমাদের চ্যানেলের মাধ্যমে যদি সিনিয়র অফিসাররা এই বিষয়টি দেখে থাকেন, এর দৃষ্টি আকর্ষণ করে থাকে TV9 বাংলা, তাহলে নিশ্চয়ই সেই সাধারণ মানুষগুলো, সেই মা বোনদের ওপর হওয়া অত্যাচারগুলোর যোগ্য শাস্তি তারা পাবেন যারা এই অত্যাচার করেছেন। অবশ্যই বিরোধীরাও চুপ করে বসে নেই, তারাই নিঃসোচ্চার হয়েছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন IPS অফিসার
ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন। ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএমের কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া, এরা একই কাজ ওখানে করছেন। এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। লোকসভা ভোটের আগেই চালু হবে সিএএ, বড় ঘোষণা করলেন অমিত শাহ। কারো নাগরিকত্ব খারিজ হবে না। ডিটেইলস জানাবেন জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো 2019-এর ডিসেম্বর মাসে সিএ সংসদে পাশ হয়ে গিয়েছে, কিন্তু সেই সময় থেকেই যে বিষয়টিতে আটকে রয়েছে তা হচ্ছে সিএ যে রুলস, সেই রুলস ফ্রেম হয়নি, অর্থাৎ বিধি এখনো পর্যন্ত তার রূপরেখা তৈরি হয়নি এবং সেই কারণেই তার ইমপ্লিমেন্টেশন আটকে আছে। গত কয়েকদিন আগে আমরা দেখি যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি প্রথম এই বিষয়ে বলেছিলেন যে কয়েকদিনের মধ্যেই লাগু হতে চলেছে সিএ, অর্থাৎ রুলস ফ্রেম হয়ে যাবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে নির্বাচনের আগেই তা কিন্তু সম্পূর্ণভাবে লাগু হবে। এবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্বয়ং একথা বলছেন, ফলত সরকারের এক্ষেত্রে যে সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত সেই বিষয়টি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। 2019-এর ডিসেম্বরে পার্লামেন্টে এই বিল পাশ হওয়ার পর সারা দেশ জুড়ে আন্দোলনের ছবি আমরা দেখেছি, শাহিনবাগ আমরা দেখেছি এবং সংঘাতের ছবিও দেখেছি। ফলত রুলস ফ্রেম হওয়ার পর তার ইমপ্লিমেন্টেশনকে ঘিরে লোকসভা নির্বাচনের আগে আবারও ধর্মীয় মেরুকরণ এবং তার পাশাপাশি রাজনৈতিক সংঘাত কোন পর্যায়ে একেবারে আমাদের এই আলোচনা চলতেই থাকবে। জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ।